রোববার রাতে বিআরটি প্রকল্পের খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। এরপর থেকেই চলছিল উদ্ধার অভিযান। ৩৭ ঘন্টা পর মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাঁশপট্টি এলাকার টেকবাড়ি বিলে তার মরদেহ পায় ফায়ার সার্ভিস। এরশাদনগর বাস্তহারার বিল বলে আর কি। এই বিলের মধ্যে যে কচুরিপানা আছে এর ভিতরে আমাদের চৌকস ডুবুরি টিম ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে লাশ কচুরিপানার ভিতরে পাওয়া যায়। মুখ ও পোশাক দেখে মরদেহটি জ্যোতির বলে নিশ্চিত করেন স্বজনরা। ভবিষ্যতে আর কেউ যেন এভাবে প্রাণ না হারায় সেজন্য কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা নেওয়ারও দাবি জানান তারা। খালে আমরা কালকে খুঁজেছি, কিন্তু কালকে তো ওইভাবে পাওয়া যায়নি। আজকে সকালে খাল থেকে ওকে উদ্ধার করা হয়েছে এবং ওর ফেস দেখেই চেনা যাচ্ছে যে ওটা ওই। গতকাল সারাদিন টঙ্গী ফায়ার সার্ভিস যে টিমটা সেটার উদ্ধার তৎপরতা চালানোর পরেও আমরা জ্যোতিকে খুঁজে পাইনি, কিন্তু আজকে সকালে টঙ্গী পশ্চিম থানা ওসি তদন্ত আমাদেরকে ফোনে কনফার্ম করে যে ড্রেনে লাশ পাওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে সুরতাল শেষে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয় জ্যোতির মরদেহ। সার্বিক বিবেচনা করে ও অফিসার ইনচার্জ বিষয়টি বিবেচনা করে বিনা ময়নাতদন্তে লাশটি তার নিকট আপনজনের কাছে হস্তান্তর করেছেন। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন, যাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের সচিব মহোদয়, যিনি সরকারের একজন উপসচিব, তাকে আহ্বায়ক করে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করে আমরা ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছি, যারা ৭ কার্যদিবসের মধ্যে আমাদের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। জ্যোতি বেসরকারি ওষুধ কোম্পানির মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তিনি ৮ বছর বয়সী যমজ ২ ছেলের জননী। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর।